এই আমলটি যদি আপনি করতে পারেন, অনেকেই বলেন যে হুজুর বিভিন্ন দুশ্চিন্তা পেরেশানিতে আমি শেষ হয়ে যাচ্ছি, আমি বিপদের সম্মুখীন, বিপদ আমার থেকে দূর হয় না। আমি বলবো ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আজ আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে সুন্দর একটি দোয়া, সুন্দর একটি আমল আমরা শিখব। এই আমলটি যদি আপনি করতে পারেন, অনেকেই বলেন যে হুজুর বিভিন্ন দুশ্চিন্তা পেরেশানিতে আমি শেষ হয়ে যাচ্ছি, আমি বিপদের সম্মুখীন, বিপদ আমার থেকে দূর হয় না। আমি বলবো ও মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, আপনি হাজারো টেনশনের মধ্যে আছেন, এই আমলটি করেন, আল্লাহ টেনশন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে, দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, বিপদগুলাকে এক এক করে আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবে, কাজের বাধা দূর করে দিবে, আপনার সংসার লাইফে, ব্যক্তিগত লাইফে আল্লাহ তাআলা রহমত আর বরকতের দ্বারা ভরপুর করে দিবে। এই সুন্দর আমলটি আমি আপনাদেরকে শিখে দিব, একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখেন গো মা। এই ভিডিওটি আপনার এত ফায়দা দিবে, আপনি আমল করলে নিজেই আপনি বুঝতে পারবেন। যারা দুশ্চিন্তার মধ্যে আছেন, যারা বিপদের মধ্যে আছেন, যারা অভাব দারিদ্রতার মধ্যে আছেন, এই আমলটি করেন, এই দোয়াটি আপনি পাঠ করেন, আল্লাহ পাক চতুর্দিক থেকে আপনার জন্য রাস্তা খুলে দিবে, দুশ্চিন্তা আপনার কাছ থেকে চিরবিদায় নিয়ে যাবে, বিপদ থেকে আল্লাহ হিফাজত করবে, রহমত আর বরকতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেষ্টনী দিয়ে রাখবে। আমলটি কিভাবে করতে হবে আসুন আমরা এখন খুব সহজেই শিখে নেই। আমলটি আপনাকে করতে হবে সকালে ফজরের নামাজ পড়ার পরে। আপনি যখন ফজরের নামাজ শেষ করবেন, অন্যান্য তসবিহ তাহলিল আমল যেগুলা করেন আপনি সবগুলাই করতে পারবেন। সেগুলার পাশাপাশি আমলটা আপনি করার সময় প্রথমে 3 বার করে ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফার কি জন্য করবেন? আমাদের জীবনের গুনাহের কোনো অভাব নাই, ভুল ত্রুটির কোনো অভাব নাই, কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাই আল্লাহর কাছে ইস্তেগফার করে নিজের গুনাহের কথা স্মরণ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এরপরে 3 বার করে দরুদ শরীফ পাঠ করব। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হুজুর কোন দরুদটা পাঠ করব? আমি বলবো সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পাঠ করতে পারেন। এরপরে সর্বশ্রেষ্ঠ দরুদ, যেই দরুদরা আমরা নামাজের ভিতরে তিলাওয়াত করি, নামাজের ভিতরে পড়ি, দরুদ ইব্রাহিম, এই দরুদটাও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফটাকে আপনি 3 বার করে পাঠ করার পরে
এই দোয়াটিকে আপনারা 7 বার করে পাঠ করবেন। আমার সাথে বলেন, দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আবার বলে দিচ্ছি, যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালের মা, আমার সাথে একটু মধুর কণ্ঠে আপনারা বলেন, অনেক সওয়াব পাবেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটিকে আপনারা 7 বার করে পাঠ করবেন আল্লাহ পাকের প্রতি বিশ্বাস এবং আস্থা নিয়ে। 7 বার করে যখন পাঠ করা শেষ হবে, আবার পরিশেষে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খেয়াল করবেন যে ও আল্লাহ, আমি যে এই কঠিন বিপদের মধ্যে আছি, আমি যে এই দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছি, আমার এই দুশ্চিন্তা পেরেশানি কঠিন বিপদ মুসিবত যে সমস্যার মধ্যে আছি, তুমি ছাড়া কেউ এগুলার থেকে আমার বাঁচাইতে পারবে না। তুমি ছাড়া কারি কাছে আল্লাহ করি বরদান, তুমি বিনে কে বুঝিবে বান্দার মনেরই বেদন। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারই দম রোজায় রইলাম পড়িয়া। এই বলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ দেখবেন আপনার উপর তার রহমত বরকত নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক গায়বী সাহায্যের মাধ্যমে আপনার থেকে দুশ্চিন্তা দূর করে দিবে, পেরেশানি দূর করে দিবে, বিপদ দূর করে দিবে। শান্তির সুন্দর ঈমানি জীবন আল্লাহ আপনাকে আসমান থেকে উপহার দিবে। ও যুবক ভাই, তোমার পা দুইটা দইরা আমি বলি, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই আমলটি আপনারা নিজেরা কষ্ট করে শিখবেন, আমলটি করবেন। যদি শেয়ার করতে পারেন একটু শেয়ার করে দিবেন, আরেক দিনই ভাই বোনেরা যাতে এই সুন্দর আমলটি যাতে করতে পারে। এবং যারা আমল করবেন, যাদের ভিডিওটি সামান্য একটু হইলেও ইমানের দাবিতে ভালো লাগছে, আপনি কমেন্টস বক্সে একটু আমিন লিখে যাবেন, এটা আপনার কাছে আমার চাওয়া। আমিন যদি লিখে যান, আপনার জন্য আমার পক্ষ থেকে বিশেষ দোয়া থাকবে। আমি নামাজ পড়েও আপনাদের জন্য দোয়া করব। এবং সেই সাথে আপনাদের কাছে বলতে চাই, আপনারা কেউ যদি কোনো রকম কোরআন থেকে কোনো তদবির করাতে চান, যদি কোনো কাজ করাতে চান, সেই কাজটা হতে হবে সরাসরি কোরআন থেকে। কোরআন থেকে যদি কোনো কাজ করাতে চান, আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন। যে কোনো বিষয়ে আমার সাথে আপনি পরামর্শ করতে পারেন, যে কোনো কাজও আপনি করায় নিতে পারেন। যে কোনো কিছু আপনার মন চাইলে আমার কাছ থেকে আপনি ফ্রিতে শিখতেও পারবেন ইনশাল্লাহ। তো আপনাদেরকে এই আহ্বান করে আমার মোবাইল নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিয়ে যাই, 01725357513। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে। অনেকেই আমার ছবি কাট করে নিয়ে ফেসবুক পেজ খুলে অনেকেই ভিডিও ছাড়ে, ভুয়া নাম্বার দিয়ে মানুষকে প্রতারিত করে, সেখানে যাওয়ার দরকার নাই। আমার মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমি মনসুরুল হক মফিদির ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। প্রয়োজনে ভিডিও ফোনে দেখে নেবেন, হোয়াটসঅ্যাপে দেখে নেবেন, দেখে তারপরে বিশ্বস্ততার জায়গা থেকে আপনি কথা বলবেন। আবারও বলছি, আপনারা যারা যে ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস নিয়ে আমলটি করেন।
আল্লাহ পাক আপনাদের সকল সমস্যা সমাধান করে দিবে। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি, যারা এই সমস্যার মধ্যে আছেন আল্লাহ যাতে কোরআনের উসিলে আপনাদেরকে সমাধান দান করে, আপনারা সুস্থতার সাথে, ঈমানের সাথে থেকে, ইসলামের সাথে থেকে, কোরআনুল কারিমের সাথেই থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস, মহব্বত, ভালোবাসা, আজমত রেখে যেন দুনিয়ার জীবনটা আমরা পার করতে পারি, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।